আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যারা ভাবেন ইউটিউবের রেসিপিগুলো মনে হয় একদমই পারফেক্ট হয়, তাদের জন্য আজকের রেসিপি। তার আগে রেসিপির ভিডিওটার একটা শব্দ শুনুন। কেমন কুরকুরে না, খেতেই কিন্তু ইচ্ছা করবে। যাই হোক, 2 কেজির মতো আলু ছিলে নিয়েছিলাম, তারপরে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, তাই অর্ধেক কাজের মাঝখানে ভিডিও করা। এইচএস সালাতের এই মেশিনটা দিয়ে আমি আলুগুলোকে ভালো পাতলা স্লাইস করে নিচ্ছি। যারা বটি দিয়ে পারেন তারা তো বটি দিয়েই করে নিতে পারেন, কিন্তু অবশ্যই পাতলা পাতলা স্লাইস হতে হবে। এবারে আলুগুলোকে আমি 2 থেকে 3 বার ভালো মতো ধুয়ে পরিষ্কার পানিতে এভাবে ভিজিয়ে রেখে দেবো, আর চলে যাব চুলায়। এবারে চুলার কাজও বেশি সময় না। যাই হোক, পানিটা ফুটিয়ে নেব। একদম টকবকে ফুটে আসলে আমি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। আর এদিকে আলুগুলোকে একটু ঝুড়িতে পানি ঝরাতে দিচ্ছি। পানিটা ঝরে গেলেই আমি এই টকবকে ফুটন্ত পানির মধ্যে আলু স্লাইসগুলো দিয়ে দিব। তবে মাথায় রাখতে হবে, এটা একদম ঘড়ি ধরে 2 মিনিট অথবা টাইমার চালিয়ে 2 মিনিটের জন্য এই গরম পানির মধ্যে ফুটাতে রাখতে হবে। তারপরে এগুলোকে ঝুড়িতে পানি ঝরিয়ে দিতে হবে। এবারে চলে যেতে হবে যেখানে কড়া রোদ আসে। এই ধরেন কারোর বারান্দা অথবা ছাদ। আমার বারান্দায় কড়া রোদ আসে, তাই জন্য আমি বারান্দায় গিয়েছি। দুর্ভোগটা আমার শুরু হয়েছে ঠিক এইখান থেকে। যাই হোক, আলু স্লাইসগুলো আমি একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছিলাম, তাতে বিছিয়ে দিচ্ছি। এই কাজে আমার ছোট মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। ম্যাক্সিমাম চিপস সেই এখানে বিছিয়েছে। আমরা আলুর চিপসগুলো বিছানোর পরেই রোদ যে কাজটা করেছে সে চলে গিয়েছে, আর আসেনি 2 দিন পর্যন্ত। আমাদের তো মাথায় হাত। যাই হোক, যতটুকু রোদ এসেছিল তাতে স্লাইসগুলো শুকিয়ে এরকম পর্যায়ে আসে। এবারে এই যে শব্দটা শুনতে পাচ্ছেন, এটা হতে সময় লেগেছে 2 দিন। আপনারা যারা করবেন অবশ্যই চেষ্টা করবেন জ্যৈষ্ঠ মাস অথবা শীতকালে করার। এই সময় প্রখর রোদ থাকে। আমার সময় লেগেছে 2 দিনের মতো। আপনারা যদি ভালো রোদ পান তাহলে একদিনই এটা এরকম একটা কড়কড়ে শব্দ হয়ে শুকিয়ে যাবে। যাই হোক, ডুবো তেলে আমি চিপসগুলোকে ভেজে নিচ্ছি। কত বড় বড় ফুলে গিয়েছে। এবারে এগুলো আপনার খাওয়ার পালা। মুভি দেখতে দেখতে খেতে পারেন অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তবে চেষ্টা করবেন সুন্দর একটা রোদে শুকানো। আল্লাহ হাফেজ।